সুধীমণ্ডলী স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকে আমাদের আলোচনার বিষয় ভোটার নিয়ে দুশ্চিন্তায় আলোচনার কেন্দ্রে। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট হয়েছে আজ, সেই ভোট নিয়ে আলোচনা করব। এই আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ডানে প্রথমে রয়েছেন অধ্যাপক ডক্টর তুফাইল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এবং রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনার অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। বিশ্বজুড়ে যুদ্ধ মানুষের জন্য ভয়াবহতা সৃষ্টি করেছে বলেছেন প্রধানমন্ত্রী। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। তৃতীয় ধাপে ৮৭ উপজেলা নির্বাচনের ফল আসছে। কাগজের ব্যালটে ছাপার ভুলে বগুড়ায় ভাইস চেয়ারম্যানের ভোট স্থগিত। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সুন্দরবনের প্রাণ প্রকৃতিতে ব্যাপক ক্ষতি, উপকূলীয় জনপদেও ক্ষতচিহ্ন, বহু এলাকায় আজকেও বিদ্যুৎ নেই। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার শুক্রবার বন্ধ হবে। আগে নিয়োগ পাওয়া ১.৫ লক্ষ শ্রমিকের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে এয়ারলাইন্সগুলো। এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাজেটে সুস্পষ্ট পরিকল্পনা চান অর্থনীতিবিদরা। অনিয়ম দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। শিরোনামগুলো দেখছিলাম, অনেক রকমের খবরই রয়েছে, তবে আমরা উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। আজ তৃতীয় ধাপে সারা দেশে ৮৭টি উপজেলায় ভোট হয়েছে। 22টি উপজেলায় নির্বাচন হবার কথা থাকলেও সেগুলো প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত করা হয়েছে। যেহেতু উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করব, একটু দেখতে চাই যে উপজেলা নির্বাচন কেমন হলো। এ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে বৈশাখী টেলিভিশনে। প্রতিবেদনটি দেখে আলোচনা শুরু। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা। এবারে ১৬ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলো ব্যালট পেপারে। সকালের দিকে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়ে। কয়েকটি জায়গায় সংঘর্ষ ও অনিয়মের খবর পাওয়া গেছে, এ কারণে জেল জরিমানাও হয়েছে। বগুড়ায় সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বরাদ্দ দেয়া প্রতীকের সঙ্গে ব্যালটের প্রতীকের অমিল থাকায় ওই পদে ভোট স্থগিত করা হয়। বরখাস্ত করা হয় রিটার্নিং কর্মকর্তাকে। ভোট দিতে গিয়ে দেখি আমার ব্যালট পেপারে এই রকমের কোনো প্রতীকই নাই। চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলায় ভোট শেষে চলছে গণনা। ভোট কেন্দ্রগুলোতে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেও সকালে পটিয়া উপজেলার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ও সিল ছিনতাই হওয়ায় ভোট স্থগিত করা হয়েছে। নানা অভিযোগের মধ্য দিয়ে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার ভোটগ্রহণ শেষ হয়েছে। সদর উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়ায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কোম্পানীগঞ্জে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন ও মিজানুর রহমান বাদল। শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা। দোয়ারাবাজার উপজেলায় একটি ভোট কেন্দ্রে চাকু নিয়ে প্রবেশ করায় চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরের সদরপুর উপজেলায় জাল ভোট দেয়ায় ভ্রাম্যমাণ আদালত আরিফ মাতুব্বর নামে এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করেছে। হবিগঞ্জের সদর উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মোহাম্মদ এমদাদুল হক নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সদর ও গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রগুলোতে ভোট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। রাজশাহীতে মহিলা ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে দেখা গেছে।
মৌলভীবাজার জেলার পর্যটন নগরী খ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শহরের তুলনায় চা বাগান এলাকায় ভোটারদের উপস্থিতি ছিল বেশি। এছাড়া অন্যান্য উপজেলাগুলোতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। প্রতিবেদনটি দেখছিলাম। এই প্রতিবেদন যখন তৈরি হয় এবং প্রচারিত হয় তারপরে আরও অনেক আপডেট এসেছে, অনেক উপজেলারই ফলাফল পাওয়া গেছে এবং ফলাফল যা প্রত্যাশা করার সেটাই হয়েছে। বেশিরভাগ উপজেলাতেই 87টির মধ্যে ফলাফল যেগুলো পাওয়া গিয়েছে আওয়ামী লীগের নেতারা নির্বাচিত হয়েছে। কিন্তু আমরা যেটি খুবই লক্ষণীয়ভাবে এই উপজেলা নির্বাচনে আলোচিত হচ্ছে সেটি হলো কেন্দ্রে ভোটার উপস্থিতি। প্রথম দ্বিতীয় ধাপে যেমনটি হয়েছিল নির্বাচন কমিশন কিন্তু একটি পার্সেন্টেজ বলেছিল, এবার কিন্তু তার চেয়েও কম ভোটার উপস্থিতি হয়েছে এবং ভোট প্রদানের হারও কম হয়েছে। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছ থেকে আলোচনাটি শুরু করতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন সাধারণত খুবই উৎসবমুখর হয়, স্থানীয় জনসাধারণের অসাধারণ অংশগ্রহণ থাকে, কিন্তু উপজেলা নির্বাচনে এবার সেরকমটি দেখা যায় নাই। সবসময় ভোটার উপস্থিতি কেন্দ্রে কম, এটি আলোচনার কেন্দ্রে। কেন মানুষ ভোট কেন্দ্রে যেতে আগ্রহ হারাচ্ছেন? ধন্যবাদ। এই বিষয়টা তো কোনো নতুন বিষয় নয় যে ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে না বা ভোটার কম, এটা নতুন করে বারবার আলোচনা হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আজকে আমি কয়েকজন সাংবাদিক আমাকে এরকম ফোন করে কথা বলতে আমি খুব বিরক্ত হয়েছি। তাই বললাম এটা কি নতুন কথা যে ভোট কেন্দ্রে মানুষ কম, এটা বারবার কেন জিজ্ঞেস করেন? আর আপনারা যখন মাঠে আসেন আপনারা দেখেন না কেন এটা কেন মানুষ কম আসে? এটা আমরা তো যাই না মাঠে, আর আমি এটা নিউজও দেখি না, আমার পক্ষে ডিফিকাল্ট এটা বলা। তা আপনারা মাঠে আসেন, অনুসন্ধানী সাংবাদিকতা করেন, বলেন কীভাবে কোত্থেকে মানুষ আসে না কেন। আর মানুষ তো পাগল হয়ে যায়নি, মানুষ কেন যাবে সে প্রশ্নটাই করেন, কেন যাবে? কারণ হচ্ছে প্রথম আসেন, আমি কোনো রাজনৈতিক দল নাই সেজন্য যাচ্ছে না এই কথায় আমি যাব না। প্রথমে আসি যে উপজেলা পরিষদ এটা কী কাজ করছে, কী ডেলিভারি করছে, এটা মানুষের কী কাজে আসছে, এটা সেজন্য মানুষ উৎসাহিত হয়ে ওখানে যায় ভোট দিবে। আচ্ছা, কারা ক্যান্ডিডেট হচ্ছে, সেই ক্যান্ডিডেটগুলোর সাথে ওই স্থানীয় মানুষের কোনো সম্পর্ক আছে? আর এখন যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা কি ভোটারের কাছে যাচ্ছেন ভোটের জন্য? তাহলে কীভাবে কোন অলৌকিক ক্ষমতা বলে বা কিসের আকর্ষণে মানুষ ইলেকশন সেন্টারে গিয়ে উপস্থিত হবে? প্রথমত ভোটে যারা ক্যান্ডিডেট হন তারা তো ভোটারদের সাথে একটা যোগাযোগ রাখেন, মোবিলাইজ করেন, নিয়ে আসেন, আসার জন্য উদ্বুদ্ধ করেন। এই কাজ তো কোনো ক্যান্ডিডেট করছেন না। তারা তাদের কর্মী, কিছু সমর্থক তাদের মধ্যে সীমাবদ্ধ, এবং কিছু অফিসার যারা ইলেকশন কন্ডাক্ট করবেন, কি অফিসার্স, তাদেরকে নিয়ে তারা আছে। সাধারণ ভোটারের কাছে তো ক্যান্ডিডেট যাননি, যারা যেই পার্টিরই হোক, যে কজনই হোক। তাহলে আমরা ভোটার আসে না, ভোটার কেন আসবে? ভোটার আসার ইনসেন্টিভটা কী? ভোটারদের ইনসেন্টিভ কী? ভাই, ভোট আসলে তো আগে মানুষ অন্তত চা পানি খেত, কিছু খরচ করতো ইলেকশনের ক্যান্ডিডেটরা, ওইটাও তো একটা আমেজ সৃষ্টি করতো, উৎসব সৃষ্টি করতো। এখন তো সেটা করছেন না, কারণ তারা মনে করছেন এটা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনারা এই যে বিশেষ করে আমাদের মিডিয়াগুলো এটা একটা হাইপ তৈরি করার চেষ্টা করেন আপনারা, এটা কেমনে হবে? কারণ রাজনৈতিক দলের কর্মীদেরকে কিন্তু এটা অর্গানাইজ করতে হয়, সে অর্গানাইজেশন কি আছে, সেটা কি করছেন তারা? আর যারা ইলেকশন করছেন তাদের যে অতীত রেকর্ডটা এখানে বেরিয়ে আসছে, যে তাদের যে তথ্যগুলো দিয়েছে 7 তথ্য, তা থেকে তাদের সম্পদের একটা তথ্য বেরিয়ে আসছে, তাদের মামলার তথ্য বেরিয়ে আসছে। তারপর হচ্ছে পার্টি বলে দিয়েছেন আওয়ামী লীগ যে আপনার এমপি বা অন্যান্যরা তাদের স্বজনদের যেন ওরা প্রমোট না করে, পৃষ্ঠপোষকতা না করে, কিন্তু এটা কি থেমেছে? থামে নেই। তাহলে পার্টির মধ্যেও তো মানুষজনের ওখানে যাওয়ার ইনসেন্টিভ তারা হারিয়ে ফেলেছে। কন্টেস্ট করার আগ্রহ বা কন্টেস্ট করার সুযোগ সুবিধা, আর কন্টেস্ট করলেও জয়ের সম্ভাবনা, এটা অনেকে দেখতে পাচ্ছেন না। তাহলে এইসব অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি অন্য কথা বাদ দিলাম, রাজনীতির কথা বাদ দিলাম, এইসব ফ্যাক্টরগুলোতে নির্বাচন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছে। খুবই মৌলিক একটি প্রশ্ন তুলেছে, উপজেলা নির্বাচন, উপজেলা মানুষকে কি সার্ভিসটা দিচ্ছে, মানুষ কেন উপজেলা ভোট হলে সেখানে যাবে? কিন্তু তার সঙ্গে এটাও এসছে যে এখানে আরেকটা জিনিস যুক্ত করি, জি, সার্ভিস কিন্তু উপজেলাতে প্রচুর দেওয়ার মতো স্কোপ আছে, কিন্তু যারা নির্বাচিত হয়ে ওখানে বসছেন
তাদের সেই আইডিয়াটা আছে কি। একটা উপজেলাতে যারা আমিন ভাই আসছেন, আমি একটু ওনাদের জন্যই বলি, একটা উপজেলাতে অ্যাভারেজ 1600 থেকে 1800 কর্মকর্তা কর্মচারী, এর মধ্যে প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে কৃষি বিভাগের কর্মচারীরা থেকে শুরু করে পশুপালন থেকে আরম্ভ করে সবার কথা আমি বলছি। এতগুলো মানুষের পিছনে সরকারের একটা বিপুল ব্যয়। সারা বাংলাদেশের যে উপজেলাগুলো আছে সেটা হিসাব করলে আপনার যে সরকারি কর্মচারীদের তালিকায় 8 লাখের মতো কর্মচারী কাজ করছে। তাদের বেতন ভাতা পেনশন সব কিছু আছে, কিন্তু সেবার যে তাদের যে ব্যবস্থাটা আছে, সেই সেবা ব্যবস্থার কোনো জবাবদিহিতার জন্য যে উপজেলা পরিষদ গঠিত হয়েছিল, সেই উপজেলা পরিষদটা কাজ করছে না, কাজ করতে দেওয়া হয় নাই, বা তারাও নিজেরাও কাজ করছেন না। কেন করছে না, কেন করতে পারছে না, সেই আলোচনাটা হয়তো আর একটু পরে করব। আপনার প্রশ্ন থেকে একটু জনাব আমিনুল ইসলাম আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে একটা হলো যে মানুষ কি সার্ভিস দিচ্ছে, আমরা সেটা আলোচনাটা না করি, কিন্তু সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যেটা সম্পৃক্ত, যে এখানে যারা প্রার্থী হচ্ছে, এখন তো ধরেন আওয়ামী লীগেরই প্রার্থী, আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতাই, দলীয়ভাবে যেহেতু প্রার্থী নাই, অনেক নেতাই প্রার্থী হয়েছেন, এবং যারা বিজয়ী হচ্ছেন তারা সবাই আওয়ামী লীগের। আওয়ামী লীগ এই প্রার্থীরা এবং দল হিসেবে আওয়ামী লীগও কেন ভোটারদের মধ্যে সেই উৎসাহটা দিতে পারছে না এবং কেন্দ্রে ভোটার আনতে পারছে না? প্রার্থীরা এবং দল সেখানে স্থানীয়ভাবে কি করছে? হ্যাঁ, জনাব সাইফুল, আপনাকে ধন্যবাদ। বিজ্ঞ আলোচক তোফায়েল ভাই এবং সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা। দেখুন, যে কোনো একটা আর্গুমেন্টে গেলে শুধু গায়ের জোর তো আর্গুমেন্ট করে লাভ নেই। টকশোগুলোর মূল উদ্দেশ্য যেটা আমি মনে করি, মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, অ্যালার্টনেস তৈরি করা। সেটা অর্থনৈতিকভাবে হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে, সামাজিকভাবেও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তো আমি টকশো করতে এসেছি, এখানে তো আমি সত্যকে অস্বীকার করতে পারবো না। প্রথমত আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, উপজেলা সিস্টেমটা একটা অসাধারণ সিস্টেম। এরশাদের আমলে যে কয়টি ভালো কাজ হয়েছিল এর মধ্যে একটি উপজেলা, এবং সবচেয়ে ভালো কাজটি ছিল বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ। এবং আওয়ামী লীগ সরকারের মধ্যে এই সৎ সাহসিকতা বা মানসিকতাগুলো আছে বলেই এরশাদ করেছে, জন্য আমি সেটা মানব না। সেই জায়গা থেকে আমরা সরে এসে উপজেলা নির্বাচনটাকে রেখেছে, যেটা 1991 ব্যবস্থাটাকে বহাল রেখেছে। বিএনপি ক্ষমতা সে বন্ধ করে দিয়েছিল, এবং 2001 এসে আবার বন্ধ করে দিয়েছিল। তো সেটা একটা রাজনৈতিক বিতর্ক, সে জায়গায় আমি যাচ্ছি না। আপনি যথার্থই বলেছেন যে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে মানুষের মধ্যে একটা ভিন্নতর ফ্লেভার কাজ করে, একটা আমেজ কাজ করে। কিন্তু একই সাথে যেমন আপনি প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগের লোকজনও যাচ্ছে না কেন। প্রথমত আমি এই যে আজকে পর্যন্ত তৃতীয় ধাপের যে নির্বাচন দেখলাম, সেখানে আমি নির্বাচন কমিশন এই তৃতীয় ধাপ অবধি নির্বাচনটাকে পরিচালনা করার জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং এই তৃতীয় ধাপ পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো উপজেলা নির্বাচনী এলাকা থেকে এমন কোনো অভিযোগ আসেনি যে সেখানে মানে ঢুকে ইচ্ছামতো সিল মারতে পেরেছে, অথবা যা খুশি তা তেমন করতে পেরেছে। ইভেন নির্বাচন কমিশন কিছু কিছু ক্ষেত্রে তো কঠোর অবস্থান নিয়েছে যে বেশ কয়েকজন প্রার্থিতা বাতিল করে দিয়েছে। তোফায়েল ভাই যেটা বলছিলেন যে এখানে প্রার্থীরা টাকা পয়সা খরচ করে একটু উৎসব হয়, এবং প্রার্থীরা টাকা পয়সা খরচ করতে সেটা ভিডিও দেখার পরে অনেকজন প্রার্থিতা বাতিল করে দিয়েছে, কারণ সিস্টেমটা আগের মতো নাই। এখন সেটা কতটুকু উৎসবমুখর পরিবেশ রাখার জন্য কতটুকু সেটা করতে পারে বা না পারে সেটা আরেকটি আলোচনা। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি, ধরেন আমি একজন অন্ধভাবে আবাহনী সাপোর্ট করি, আরেকজন মোহামেডান সাপোর্ট করে, দেখা যাবে যেদিন আমার টিমের সাথে খুব দুর্বল একটা টিমের খেলা হবে সেদিনই কিন্তু আমিও দেখতে চাই না যে যাব না, জিতবে তো। যেমন কয়েকদিন আগে বাংলাদেশে এসে খেলে গেল জিম্বাবুয়ে, অনেক ঘোর ক্রিকেট প্রেমিকরাও কিন্তু এর খেলার খবরই রাখে নাই, কারণ জানে বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা বাংলাদেশ জিতবে, খুব একটা ভালো হবে না। কিন্তু সেখানে যদি ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া আসতো, অথবা ইংল্যান্ড আসতো, বা পাকিস্তান আসতো, দেখতাম হয়তো আমাকে বাদ দেন আপনাকে অনেকে বলতো যে ভাই আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দেন, আমি খেলা দেখতে যাব। তো কম্পিটিশন যখন কমে যায় মানুষের আগ্রহটা কমে যায়। এই যে কম্পিটিশন কমে যাওয়ার জন্য আমি অ্যাবসলিউটলি দায়টা বিএনপি এবং তার অ্যালাইদের উপর দিতে চাই। কারণ
পরে কোনো নির্বাচনে আসছে না। ভাই আপনি রাজনীতি করবেন আবার নির্বাচন করবেন না কেন? তাই আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছেন, তো ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার তো কখনো স্থানীয় সরকার নির্বাচন করে না। তত্ত্বাবধায়ক সরকার যে 3বার বাংলাদেশে নির্বাচন কন্ডাক্ট করেছে প্রত্যেকবারই জাতীয় নির্বাচন করেছে। এরপর আজ অবধি যতগুলি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচন হয়েছে রাজনৈতিক সরকারের অধীনে। তো এখন আমি মনে করি মানুষকে ভোট বিমুখ করার ক্ষেত্রে ওই একটা ওদের এই নেতিবাচক রাজনীতিটাও কম দায়ী না। আর পাশাপাশি যেটা বললাম যে আমরাও আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চেষ্টা করলে তো হবে না। যেটা আমি আপনাকে বললাম যে মানুষ যদি কম্পিটিশন দেখতে না পায় সেখানে কিন্তু আবার দেখেন এই স্থানীয় সরকার আজকেও আমি দেখলাম যে ইন অ্যাভারেজ 35% ভোটকাস্ট হলেও অনেক কেন্দ্রে 50% অ্যাবভ ভোটকাস্ট হয়েছে অনেকগুলো আসনে, কারণ সেখানে প্রতিদ্বন্দ্বীগুলো ভালো ছিল। হয়তো সে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ অথবা স্বতন্ত্র, হ্যাঁ, অথবা অন্য কিছু ছিল। তো আমি মনে করি এগুলো একটা কারণ। তার উপরে এই নির্বাচনটাকে ঘিরে আসলে তো একটা মানুষের মধ্যে অলরেডি আপনারা দেখেছেন যে 14টা উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে আপনার রেমালের কারণে, ঘূর্ণিঝড়। হ্যাঁ, আর আরেকটা জিনিসও কিন্তু মাথায় নেওয়া দরকার, যদিও এটা অনেকে স্বীকার করবে না। আজকে তো পুরো বিশ্বটা সংকটে, এই রাজনৈতিক সংকট বলেন অথবা অর্থনৈতিক সংকট বলেন। গত কদিন আগে প্রথম আলোতে পড়লাম আমেরিকান শতকরা 62% মানুষ তাদের যে রেগুলার সার্ভিস চার্জ সেটা মান্থলি তারা পেমেন্ট করতে পারছে না। আর্থিক সংকট, এই সংকটের মধ্যে আমরাও পড়ে যাচ্ছি। সেটা দীর্ঘকালীন 2 বছরের বেশি সময়ের করোনা ক্রান্তি যেমন আমাদের জন্য দায়ী, আবার এর পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সম্প্রতি ইয়েমেনের সাথে যুদ্ধ চলছে হুতিদের সাথে, আবার আপনার ইরানের সাথে অর্ডারলি ইসরায়েলের একটা যুদ্ধ বা গাজা, অনেক এগুলো তো আসলে আলটিমেটলি প্রেশারটা এমন তো না যে আমাদের গলাটা হয়তো ইউক্রেনে পড়ছে অথবা রাশিয়ায় পড়ছে অথবা রাশিয়ায় পড়ছে, অর্থনীতির গোড়া তো সারা বিশ্বব্যাপী চড়ছে, সারা বিশ্বব্যাপী পড়ছে। এই জায়গায় কিন্তু অনেক সময় মানুষ রাজনীতি ভোট এগুলি নিয়ে ভাবে না। যখন মানুষ দেখে যে আমি কষ্টে আছি, আমি রাজনীতি নিয়ে কী করবো। এবং দেখুন ইন্ডিয়ার মতো দেশ, এটা তো তোফায়েল স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ, ইন্ডিয়ার মতো দেশে যে আজকে নির্বাচন হচ্ছে জাতীয় পর্যায়ে, সেখানে কিন্তু ভোটার হার এত প্রচেষ্টার পরেও সমস্ত রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। সেখানে কিন্তু 60-62 এর বেশি হচ্ছে না, অথচ গত নির্বাচনে এভারেজ 70% অ্যাবভ ভোট কাস্ট হয়েছিল ইন্ডিয়াতে। এবং সেখানে দেখেন ইন্ডিয়াতে বিজেপি কংগ্রেসের টোটাল মানে ওদের অ্যাকাউন্টে ফ্রিজ করে দিয়েছে। তবে কিন্তু তারা বলছে না যে আমরা নির্বাচন করবো না, ওরা আমাদের অ্যাকাউন্ট কেন ফ্রিজ করলো। কারণ ওরা জানে যে আমরা গণতন্ত্রের লড়াই করছি, এখানে গণতন্ত্রের লড়াই কে শক্তিশালী, কার পক্ষে মানুষ হচ্ছে, এটা প্রমাণ করার জায়গা হচ্ছে জনগণ, এবং সেটা ভোটের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। তো এই সংকট তো বিশ্বব্যাপী। হ্যাঁ, আমরা তো বাংলাদেশ তো এর বাইরে গ্লোবাল ভিলেজের বাইরে অবস্থানটা তো কোনো দেশ নয়। এই সব কিছুরই প্রভাব এখানে আছে। এখানে আমি সাদামাটাভাবে বলবো না যে এই জন্য সরকার দায়ী, যদিও আমি সরকার দলীয় একজন নগণ্য কর্মী। আবার আমাদের যে একেবারে কোনো ব্যর্থতা নেই সেটাও বলবো না, কিন্তু সামগ্রিকভাবে যদি আমি বিশ্লেষণ করতে যাই এক কথায়, এখানে অনেকগুলো সামাজিক আর্থিক নানা ধরনের প্রেক্ষাপট, রাজনৈতিক বিভেদ, রাজনৈতিক প্রেক্ষাপট এখানে কাজ করতেছে। সেই কারণেই আমার মনে হয় ভোটার উপস্থিতি কম। তবে আসার বিষয়টা এই যে এখানে নির্বাচন কমিশন কঠোর ভূমিকায় আছে, এবং কোথাও কিন্তু আবার নির্বাচন কমিশন যারা বিএনপি যে অভিযোগটা করে যে তারা সরকারের আজ্ঞাবহ, সরকারকে খুশি করার জন্য কিন্তু ভোটার রেশিওটা বাড়িয়েও দেখাচ্ছে না, যেটা বিএনপিরা বলার চেষ্টা করে। যা মানে ব্যালট বাক্সে যা পড়তেছে তাই কিন্তু দেখানো হচ্ছে, তার ভিত্তিতে পার্সেন্টেজটা বলা হচ্ছে না। সেটা ঠিক আছে, দৃশ্যত তো এই পর্যন্ত যে 3 ধাপের নির্বাচন হয়েছে, আমি মনে করি এগুলো ইতিবাচক দিক। হয়তো এই ধরনের প্রক্রিয়া কিছুদিন চললে আলটিমেটলি মানুষের যেই হতাশার জায়গাটা সেটা হয়তো কেটে যেতে পারে। দৃশ্যত নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে, এটা সত্য, কিন্তু নির্বাচন বিমুখের যে ব্যাখ্যাগুলো আপনি দিয়েছেন সেটার তো যথার্থতা রয়েছে। এবং বিএনপি নির্বাচনে না আসায় যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, ফলে মানুষ
সে তার প্রার্থী চয়েসের ক্ষেত্রে একটা বড় কোনো সংকটে অপশন পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, সেটাও একটি কারণ। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার অভিমত জানবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আপনার কাছে আসছি। সুপ্রিয় দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার এই বিষয়ে আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমরা আলোচনা করছিলাম সদ্য সমাপ্ত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন এবং আলোচনার বিষয় ভোটার নিয়ে দুশ্চিন্তায় আলোচনার কেন্দ্রে। কারণ গত 3টি ধাপে নির্বাচনে প্রথম ধাপে 36%, দ্বিতীয় ধাপে 37% এবং তৃতীয় ধাপে এখন পর্যন্ত 35% ভোট প্রদান করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভোট প্রদানের এই হার স্থানীয় সরকারে অন্তত আশাপ্রদ নয় এবং তার অনেকগুলো কারণও বলেছেন আমিনুল ইসলাম যেটি বলেছেন। ডক্টর তোফায়েল আহমেদ, উনি নিজেরা আওয়ামী লীগ তার দায়কে অস্বীকার করছে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে তিনি দায় নিয়েই বলেছেন যে তাদের দায় রয়েছে, কিন্তু বড় দায় বিএনপির উপরও দিচ্ছেন যে নির্বাচনে অংশগ্রহণ না করা। শুধুমাত্র আওয়ামী লীগ এককভাবে প্রার্থী দিলে সেখানে ভোটারদের অপশন খুবই কম হয়। আপনি কিভাবে ব্যাখ্যা করেন? না, আমি শুনেন, আমি প্রথমেই আপনাকে বলেছি এই পলিটিক্যাল ইস্যুতে আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এখানে বিএনপি থাকলে ওনাদের সাথে আলোচনাটা ঠিক হতো। আমি এই আলোচনাতে যেতেই চাই না। আমি যেটা যেতে চাই, আমি আগে একবার আপনার সাথে আলোচনাতে এই কথা বলেছি, উপজেলা পরিষদ সিস্টেমটাকে অকার্যকর করে রাখা হয়েছে কেন? এটা তো কোনো বিএনপি আর কারো দায় নেই, এটা সরকারের দায় এন্টায়ারলি। এই জিনিসটা অকার্যকর করে রাখার কারণে ওখানে মানুষের উৎসাহ থাকার তো কোনো কারণ নাই। শুধু কিছু মানুষ ওখানে যাচ্ছেন, এটা আমিন ভাই হিসাব স্বীকার করুক আর না করুক, এটা হচ্ছে জিনিসটা হচ্ছে কি, উপজেলা পরিষদ কার্যকর করা, তারা যাচ্ছে ইলেকশনে যাচ্ছে, তাদেরও কিন্তু কোনো লক্ষ্য না। এটা ওনার দরকার হচ্ছে একটা সার্টিফিকেট, আমি একটা উপজেলার চেয়ারম্যান হয়েছি, ভাইস চেয়ারম্যান হয়েছি, ওইটা দেখেই আমি অন্য কাজ করব। নতুবা এত সম্পদ কোত্থেকে আসে? এটা উপজেলা পরিষদের বাজেটে এত সম্পদ নাই, তারা যে এই সম্পদের মালিক হয়েছেন। তা আমি বলি না যে তারা উপজেলা পরিষদের সম্পদ চুরি করে এটা করেছেন। কারণ হচ্ছে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে, ব্যবসা সংস্কৃতিতে এখন ওনার রাজনৈতিক পরিচয় থাকলেই যথেষ্ট, এবং এটা একটা ফর্মাল পরিচয় দরকার, সেই জন্য ইলেকশনটা দরকার। তারপরও তারা ইলেকশন কিন্তু করার পরও কিন্তু উপজেলা পরিষদে গিয়ে বসবেন না, কারণ আমি দেখতে পাচ্ছি তো এটা উপজেলা পরিষদের অ্যাবসেন্টি চেয়ারম্যানের সংখ্যা অনেক বেশি। ঢাকা শহরে থাকেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জের অমুক উপজেলার, হবিগঞ্জের অমুক উপজেলার, ওই বরিশালের অমুক উপজেলার, থাকেন ঢাকা শহরে। তা এখন এই যে সিস্টেমটা চলছে, এটাকে তো চেঞ্জ করতে হবে। উপজেলা পরিষদটা কার্যকর করতে গেলে সরকারের দিক থেকে কিছু সক্রিয়তা দরকার আছে। সরকারের সম্পদ, জনবল সবই ঠিক আছে, কিন্তু এগুলোকে মনিটরিং নাই। যেমন ধরেন এই যে এখন কয়েকদিন আগে একটা সার্কুলার দিয়েছে, এটা আমি প্রথম আলোতে একটা লেখাও লিখেছি। সার্কুলারটা কি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অফিস করতে হবে, সরকারি নির্ধারিত সময়ের মধ্যে তাদের অফিস করতে হবে। এখন সেই সার্কুলারটা দিয়ে দিলেন, কিন্তু সেটা কি তারা কেউ কোনো বিবেচনা করেছেন? সরকারের সরকারের কর্মচারীদের যে অফিস সময়, সেটা আপনি উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বাধ্য করবেন কিভাবে? কারণ হচ্ছে তার চাকরিটা, তার কাজটা কি সার্বক্ষণিক নাকি পার্ট টাইম, খণ্ডকালীন, এটার কোনো ব্যাখ্যা নেই। একজন সরকারি কর্মচারীকে আপনি যে পরিমাণ বেতন ভাতা দিচ্ছেন, তার যে ছুটি ছাটা আছে, তার বিভিন্ন রকমের ছুটি আছে, এর কি এগুলো আছে? এখন যে রমেল হলো, এই যে তাদের এখন রাত দিন কাজ করতে হচ্ছে, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বার বলেন, তারা কিন্তু এখন কোথাও বসে থাকতে পারবে না, তাকে ওখানে রাত দিন। তাহলে তার কি সময় আছে যে এই সময়ের মধ্যে কাজ করবো আমি 10টা 5টা, তারপর আর কাজ করবো না? না, জনপ্রতিনিধির মধ্যে বেশ কম আছে। জনপ্রতিনিধির মধ্যে প্রস্তাব পাস হয়ে গেছে নাকি? প্রস্তাব না, এটা একটা সার্কুলার জারি করেছে আমাদের লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। আমার প্রথম আলোতে লেখা আছে এটার উপরে, আমার টেলিফোন আছে সার্কুলারটা। যাই হোক, তাহলে এখন এগুলো সার্কুলার দিয়ে এগুলো চালানো যায় না, কারণ নিড কতগুলো মাঠ লেভেলের পর্যায়ের কতগুলো নিড আছে, এগুলো তাকে ফুলফিল করতে হয় এবং তাকে কাজ করতে হয়। সুতরাং এই যে এই জনপ্রতিনিধি যারা এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটিটা নির্বাহ করেন, নির্বাহী দায়িত্ব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, তারা
নির্বাহী দায়িত্ব পালন করেন। এরা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ এক ধরনের। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে কি, আমাদের যারা বিউরোক্রেসির এক্সিকিউটিভ তাদের জন্য বহু প্রশিক্ষণ, বহু রকমের ইনসেন্টিভ, বহু কিছু আছে। কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভদের জন্য আপনি তাদেরকে এক্সিকিউটিভ হিসেবে গড়ে তোলা, মানসিকতা, প্রশাসনিক শৃঙ্খলাটা তাদেরকে শেখানো, তাদের আর্থিক শৃঙ্খলা শেখানো, তার জন্য কী করছেন? যার ফলে তারা ঘুরে, ওরা বুঝে না এগুলো। এই যে উপজেলা পরিষদটা কাজ করছে না, তো এমন একটা কথা আছে ওখানে যে তারা এপিআর লিখবে, এসিআর না, এপিআর, তারা এসিআর লিখতে চায়। এসিআর কি সেটা ভালো করে বুঝে কিনা অনেকে আমি জানি না। এসিআর লেখাটা খুব টেকনিক্যাল ওয়ার্ক, এটা সহজে লেখা যায় না, এটা লিখতে গেলে অনেকগুলো জিনিস জানতে হয়। এপিআরটা লিখতে দেওয়া হয়েছে সরকারিভাবে, এপিআরটা লিখুন, তার উপরস্থ কর্মকর্তা এসিআর লিখবেন, দুইটাই মিলে তার এসিআর হবে। কিন্তু আজকে 10-15 বছরে কোনো চেয়ারম্যান এপিআর লেখা নেই। এটা যদি লিখতেন তাহলে আপনি একটা ফাইল চায়, কিন্তু ফাইলটা কীভাবে হ্যান্ডেল করতে হবে এটার উপর তার কোনো প্রশিক্ষণ নেই। তাহলে আমরা এই জিনিসটা সরকারকে বহুভাবে বোঝানোর চেষ্টা করলাম। এটা যখন আমি ইউএনডিপিতে কাজ করলাম 2009 থেকে 8 থেকে 9 থেকে, তখন যখন প্রথম উপজেলা হলো, এগুলো কিন্তু আমরা মোটামুটি সিস্টেম্যাটিক করেছিলাম। ম্যানুয়ালগুলো লিখেছি, সরকার ম্যানুয়ালগুলো গ্রহণ করেছে, এগুলো জারি করেছে, চলেছে, প্রশিক্ষণগুলো হয়েছে। 2009 থেকে 14 এই সময়কার কিন্তু উপজেলা চেয়ারম্যান পরিষদটা কিন্তু মোটামুটি একটা শেপ নিচ্ছিল। কিন্তু এই 14 পর থেকে এসে আবার এটা ওই যে বানের জলে ভেসে গেল, এটা আর কিন্তু ওখানে আনা যাচ্ছে না। সেই জন্য এখন নির্বাচন করে কোনো লাভ নেই। নির্বাচন এরকমই হবে এই দেশে। এখন যতদিন পর্যন্ত পলিটিক্যাল সিস্টেম ঠিক না হয়, নির্বাচন এরকমই হবে। আমি এটা নিয়ে কোনো আহ্বাতাস করি না। কিন্তু সিস্টেমগুলো, এই যে প্রতিষ্ঠানগুলোকে আপনি মেরে ফেলতেছেন কেন? প্রতিষ্ঠানের শৃঙ্খলা মেরে ফেলতেছেন কেন? প্রতিষ্ঠানের যে কালচার, সরকারি কর্মচারী এবং নির্বাচিত প্রতিনিধিরা একসাথে কাজ করার যে কালচারটা সৃষ্টি হয়েছিল, সেটাকে নষ্ট করে দিচ্ছেন কেন? এটাকে আপনি ফেরত আনেন। এটাকে ফেরত আনতে গেলে প্রথম দরকার যে উপজেলা পরিষদ, আমি আপনার এখানে আগে একবার বলে গেছি, এই যে নির্বাচনটা শেষ হয়ে যাবে, এটা শুরু করা দরকার ছিল প্রথম দফা নির্বাচনের পর থেকে। প্রথম দফা নির্বাচন হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পরে তাদেরকে আপনি প্রশিক্ষণে পাঠিয়ে দেন। এখন তারা কাজ করছে না, তো তাদেরকে আমাদের কতগুলো প্রতিষ্ঠান আছে যারা এগুলো কাজ করে অভ্যস্ত, কুমিল্লা একাডেমি, বগুড়া একাডেমি, এখানে প্রশিক্ষণে পাঠিয়ে দেন। তারা এক সপ্তাহের একটা প্রশিক্ষণ নিয়ে উপজেলার আইনকানুনটা কী, উপজেলা পরিষদটা কী, ওখানে কী সেবা আছে, এই সেবাগুলো কীভাবে দিতে হয়, ফাইল কীভাবে মেনটেন করতে হয়, এপিআর এসিআর কীভাবে লিখতে হয়, প্রশিক্ষণটা দেন। এইবার যখন সব ইলেকশন শেষ হয়ে যাবে, তাদেরকে আপনি শপথ করে কাজে বসিয়ে দেন, দেখবেন তারা এখন অফিসে বসে কনফিডেন্ট ফিল করবে যে আমার এই কাজটা করতে হবে। এখন তো প্রস্তুতি নাই। এখন জনসাধারণের কাজ সম্পর্কে হয়তো সবার মানে সঠিক ধারণাও নাই, না, তারা মনে করে জানি নেতা হয়েছে বাস আমি অফিসে যাব, অফিসে গিয়ে তারা যারা প্রথম করেছে অনেকগুলো, আমরা তো এগুলো কেস স্টাডি আছে, গেছে অফিসে গিয়ে পাওয়ার দেখাতে হবে। লোকজন আছে, এই অফিসারকে ডাকলো, দেখে দাঁড় করাই রাখলো, দাঁড় করে, এইটা একটা পাওয়ার দেখানো হয়ে গেল। এই বিষয়টা আছে থাকলো। আমিনুল ইসলাম, আপনি বলেছেন যে উপজেলা পরিষদ এটি একটি খুবই অসাধারণ, উনি আরেকটা কথা, ওনার একটা কথা আমি খুব অত্যন্ত সাপোর্ট করছি এবং এটার সাথে আমি একমত। সেটা হচ্ছে উপজেলা পরিষদ কার্যকরের আরেকটা বড় উপাদান হচ্ছে উনি যেটা বলেছেন, ওখানে যে বিচার বিভাগটা গিয়েছিল, দেওয়ানি এবং ফৌজদারি নিম্ন আদালতটা গিয়েছিল, এটা কিন্তু উপজেলাকে অনেক চাঙ্গা করেছিল। প্রচুর মানুষ কিন্তু আমি এটা স্টাডি করেছি, হাসান আব্দুল হাই ছিল এক টিম লিডার, ওনার সাথে স্টাডিটা করেছিলাম এই বিচারটার উপরে। শুধু দেখা গেছে কুমিল্লার 2টা উপজেলা আমরা নিয়েছিলাম, চান্দিনা এবং এই লাকসাম, এই 2টা উপজেলার প্রথম যখন উপজেলা হওয়ার সাথে সাথে সাব ডিভিশন থেকে মামলাগুলো গেছে, জেলা থেকে ওই থানার মামলাগুলো গেছে, একসাথে 1000-1200 মামলা হয়ে গেছে, আগের পুরনো মামলা। আর যেহেতু কোর্ট কাছে, মানুষ কিন্তু মামলা দায়ের করেছে, এরকম করে 1500-1700 মামলা হয়ে গেছে। কিন্তু 1.5 বছরের মধ্যে বেশিরভাগ মামলা কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। কারণ হচ্ছে ওখানে সাক্ষী নিয়ে যাওয়া সহজ, বাদী বিবাদে আসা সহজ, আর এখানে কিন্তু মিথ্যা সাক্ষী যায় না, কারণ এটা কাছাকাছি তো মানুষ বুঝে, এটা খরচ কম আদালতের। আর অনেকগুলো উকিল উপজেলাতে কিন্তু আসলে কোর্ট আস্তে আস্তে চেম্বার করা শুরু করলো, মোটামুটি সিস্টেমটা কিন্তু মোটামুটি ক্রিস্টালাইজ করছিল। কখন বন্ধ হয়ে গেল? এটা 92-তে বিএনপি আসার পর বন্ধ করে দিল। বিএনপি আসার পরে এই উপজেলাও বন্ধ করে দিল, এই কোর্ট তো গেলই সাথে, কারণ কোর্টের মধ্যে আমাদের যারা বড় বড় আইনজীবীরা ঢাকা শহরে আছেন, তারা মুভমেন্ট শুরু করলেন,
যে হ্যাঁ, আদালতকে সেটি- করা যাবে না, সেটি- যে ওই যে সেটি তো হয়েছিল। ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল। এবং এরশাদের জমানায় যখন এখন এটা আদালত বিকেন্দ্রী মানে সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ করা হয়েছিল তখনও আন্দোলন হয়েছিল। না, যাই হোক, এখন তো আমি 45 একটু লাখ, আমিনুল 67 ইসলামের লাখ, বক্তব্য শুনি, তারপরে আবার আপনার কাছে 67 লাখ আসছি। মামলা আকার পেন্ডিং, আপনার গুলো কবে শেষ করবে? হ্যাঁ, আমি মানে আওয়ামী লীগ তো উপজেলা পরিষদ ব্যবস্থাটাকে ভালো জানে বলেই এটা তারা পুনর্বহাল করেছে, গত এতদিন থেকে নির্বাচনও করে আসছে নিয়মিত। কিন্তু ডক্টর তোফায়েল আহমেদ যেটি বললেন, এটি আসলে উপজেলা পরিষদ যেভাবে কার্যকর হওয়ার কথা ছিল সেভাবে কার্যকর হয়নি। কেন মানে অকার্যকরী করে রাখা হয়েছে? এখানে তোফায়েল ভাই একটা খুব প্রাসঙ্গিক বিষয় উত্থাপন করেছেন, যেটা খুবই লজিক্যাল অলসো। সেটা হচ্ছে আপনি রাজনীতি ঠিক করতে হবে। তো রাজনীতি যদি সঠিক পথে না আসে, তাহলে দেখুন গণতন্ত্র, নির্বাচন এগুলো সবই তো রাজনীতির পার্ট। আর নির্বাচন গণতন্ত্রের পার্ট। নির্বাচন মানে গণতন্ত্র না, গণতন্ত্রের মানে রাজনীতি না। রাজনীতি মানে হচ্ছে গোটা দেশের জনগোষ্ঠী, তাদের কল্যাণ চিন্তাটাই হচ্ছে রাজনীতি। তো আমাদের রাজনীতির গোড়াতে তো অনেকগুলো গলত। ৭৫, ১৫ আগস্ট, খুনিদেরকে প্রশ্রয় দেওয়া, পুরস্কৃত করা, ১৫ আগস্ট জন্মদিন পালন করা, ২১শে আগস্ট, এগুলো তো রাজনীতির ভয়ঙ্কর ক্ষত। এই ক্ষতগুলো সমাধান না করে আপনি এগুলো সহজে ঠিক করতে পারবেন। বড় একটা কিন্তু এই রাজনীতির এই ক্ষত কি আপনি দেখুন পৃথিবীর, জনাব সাহেব, পৃথিবীর আর কোনো দেশে পলিটিক্যাল রাইভেলিটি আছে, পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু এনিমিটি নেই। বাট আনফর্চুনেটলি ইট ইজ অনলি ইন বাংলাদেশ। আচ্ছা গেল, আমি যেমন ধরেন তোফায়েল ভাই একটি খুব ভালো কথা বলেছেন যে উপজেলা সিস্টেম যে অকার্যকর, তার দায় আওয়ামী লীগের। আচ্ছা, উপজেলা সিস্টেম ডেফিনেটলি যেভাবে কাজ করার কথা সেভাবে নানাবিধ কারণে করছে না। এখানে যেমন উনি আরেকটি কথা বলেছেন যে একটা সার্কুলার প্রসঙ্গ বলেছেন, যেটা সেটা আমার চোখে পড়েনি। যদি এই সার্কুলার দিয়ে থাকে, এটা ডেফিনেটলি একটা আমি মনে করি যে এটা চরম মানে অন্যায্য একটা সার্কুলার। কেন বলছি? যে যারা জনপ্রতিনিধি তাদের তো দিন নেই রাত নাই, তা আপনি ওদেরকে শৃঙ্খলা আবদ্ধ করেন কেন? আপনি ওদের বোনাস দিবেন বছর শেষে? ওরা কি ৯টা ৫টা পরে ফোন বন্ধ করে রাখতে পারে? আপনি সরকারের আমরা তো সেটা পারে, এরা তো পারে না। ওদের মধ্যরাতে কারো বাড়িতে আগুন লাগলেও দৌড়াইতে হয়, ডাকাত পড়লেও দৌড়াইতে হয়। আর রেমালের মধ্যে ঘূর্ণিঝড় হতে কথাই নেই। হ্যাঁ, তো এখন এগুলো অনেকগুলো বিষয় আছে। কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় যে তোফায়েল ভাই যেটা একটু অ্যাভয়েড করে গেলাম, আমি জানি না কেন করলেন, যে আমি রাজনীতির আলোচনা করব না, কিন্তু উনি উপজেলা সিস্টেম অকার্যকরের দায় আওয়ামী লীগের উপর চাপানোর শর্ত, ওকে দায় নিলাম। তাহলে উপজেলা যারা বাতিলই করে দিয়েছিল 91 এবং 2001 সালে ক্ষমতা আসে, এটা তো আমি বললাম না। না না, আপনি আমাকে ওই জায়গাটা আমি শুনেন, আপনারা খালি আপনি বলবেন তো কোথায় আছে না শুনেন, আপনি কিন্তু ডিসটোর্ট করছেন কথাগুলো। আপনি আমি বলবো, তবে আপনাকে বলে দিচ্ছি দায়ের কথা হচ্ছে না, ইন্টারাপ্ট করছি না আমি, আপনি আর বলবেন, আপনি বলবেন। এই কথা হচ্ছে আপনার আমলের মধ্যে আপনার সময়কালে যে কাজটা হচ্ছে আপনার না দায়িত্ব। না না না, সেটা আমি তো বললাম যে সেটা অনেকগুলো কারণ আছে এখানে। আজকে যদি এখানে বিএনপি বন্ধ রাজনৈতিক দলগুলো আসতো, তাহলে আপনি যেটা বলছেন যে ভোটের বিষয় অথবা তাদের অধিকারের বিষয়টা আরও অনেক বেশি শক্তিশালী হতো। যেমন আপনি একটা খুব অসাধারণ কথা বলছেন যে একজন ইউপি চেয়ারম্যান অথবা মেম্বার অথবা উপজেলা চেয়ারম্যান, সে তো জানে না হোয়াট ইজ হিজ জব, সে তো জানে না কী কী সেবা তার দেওয়ার আছে। এখন সবাই যদি মনে করে যে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, আমি কি হনুরে উপজেলা সব কিছু আমার নির্দেশে চলবে, হ্যাঁ, ইউপি চেয়ারম্যান আমি হয়েছি, সব কিছু আমি করবো, তাহলে তো হবে না। তারা যদি যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় বা এই সংশ্লিষ্ট জায়গাগুলো থেকে ঠিকমতো ট্রেন্ড আপ হতে পারতো, যে জানতে পারতো যে আমার কাজটা কি। না, এটা কিন্তু বলেছেন যে এটা আগে ছিল, আমি সেটা বললাম আগে ছিল উপজেলা কিন্তু নির্বাচনে ওইটা যারা কখনো আগে নির্বাচিত হয়েছেন তাদের প্রশিক্ষণটা হতো। সাইফুল, বিষয় হচ্ছে কি, এগুলো তো কখনো কাজের গরু কিতে বাসে গোয়ালে নেই, ওইরকমই ছিল। এগুলো তো দীর্ঘমাত্রিক প্র্যাকটিস তো হয়। মাইন্ড করবেন পলিটিক্যাল সাইড থেকে এগুলো কোনো মনিটরিংই নাই। না না, আমি তো মাইন্ড করার কি আছে, আমি তো আপনার সাথে একমতই পোষণ করলাম, একমত পোষণ করেছেন। এটা আমি তো সেটাই বললাম, এটা হওয়া উচিত। এবং এগুলো খুব বেসিক আলোচনা। আওয়ামী লীগের দলীয় ফোরামে, যেহেতু আপনি কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় দায়িত্বে আছেন, আওয়ামী লীগের দলীয় ফোরামে নিশ্চয়ই আপনি এটি তুলবেন যে এই যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত হলো তাদের জবটা কি, তারা কি সার্ভিস দিবে, তারা না, আমি তো বললাম মানে এই আলোচনাগুলি খুবই ভালো। আমি জানি না তোফায়েল ভাই কেন বলছেন যে আমরা, আমি তো এটাকে অ্যাপ্রিশিয়েট করতেছি, এটা জানা দরকার, শুড বি। আমাদের আরেকটা বিরতি নিতে হবে, বিরতির সময় হয়েছে, তারপরে আমরা আরো বাকি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। জনাব আমিনুল ইসলাম, আপনার কাছে তখন থামিয়েছিলাম যে উপজেলাটা কার্যকর হয় নাই, মানে এক ধরনের অকার্যকরী বলা হচ্ছে, এবং যারা নির্বাচিত হচ্ছেন তারা তাদের কাজ সম্পর্কে ধারণাও রাখেন না। এখানে আওয়ামী লীগের করণীয় কী এবং আওয়ামী লীগের সরকারের করণীয় কী? না, এখানে আমি যে মনে করি দলের হিসেবে আমাদেরও যেমন অনেক করার কাজ আছে, আবার যারা উপজেলা চেয়ারম্যান হচ্ছে বা ইউপি চেয়ারম্যান হচ্ছে তাদেরও শেখার আগ্রহটাও থাকতে হবে। এখন ওরা যদি মনে করে আমি চেয়ারম্যান হয়েছি শুধু আমি এলাকায় কালভার্ট রাস্তা তৈরি করব, বা গরিব মানুষদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে অনুদানগুলো আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী প্রত্যয়িত ভাতা, এগুলো পৌঁছে দেব, তাহলে কিন্তু এটা যথার্থ না। ওদেরও জানা আগ্রহটা থাকতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি, যেটা বলছিলাম যে আমার রাজনীতির মাঠটা এমন হয়ে গিয়েছে, এখন কেউ একজন চেয়ারম্যান হওয়ার পরে মনে করতেছে যে আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। যেমন ধরেন আমাদের নর্মাল একটা গণতন্ত্রের নর্মাল প্র্যাকটিসটা কি, যে আমি যখন চেয়ারম্যান হয়ে গেলাম তাহলে আমি কিন্তু আর আওয়ামী লীগের চেয়ারম্যান না, অথবা আমি শুধু আনারসের চেয়ারম্যান না, আমি কিন্তু তখন ওই এলাকার সব মানুষের চেয়ারম্যান। যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 2008 সালে যখন উনি প্রধানমন্ত্রী হন, যে আমি তো এখন আর আওয়ামী লীগের মনোনীত, কিন্তু আমি তো এখন 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তো চেয়ারম্যানে যদি মনে করে, বা ইউপি চেয়ারম্যান হোক, উপজেলা, তাকে মনে করতে হবে যে আমি এই উপজেলার সব মানুষের চেয়ারম্যান। তাহলে আমার এখানে আসলে মানুষের তারা ন্যায় বিচার পাবে, তারা আমার কাছে সার্ভিস পাবে, এই বোধটাও তাদের মধ্যে তৈরি করতে হবে। যখন এই বোধ তাদের মধ্যে তৈরি হবে তখন মানুষ তাদের পক্ষে যাবে। তখন কিন্তু আমলাতন্ত্র যেটা এখন নানাবিধভাবে তাদেরকে কন্ট্রোলের যে প্রচেষ্টা আছে সেটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এখন আমি যদি নিজের থেকে যদি আপনার চাটুকারিতে নেমে পড়ি, তা আপনি তো চাইবেন এটা এনজয় করতে। তো এখানে আমি মনে করি যে শুধু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে হবে না, রুলস অ্যান্ড রেগুলেশন দরকার। তবে যে কথাগুলো বলছে আমি সবার সাথে সম্পূর্ণ একমত, যে ডেফিনেটলি দে হ্যাভ টু ট্রেন্ড আপ, যে আমার কাজকে এগুলো বুঝতে হবে। পাশাপাশি এখন ওরা যতই আমি বা তোফাইল চেষ্টা করুক, তাদের মধ্যেও যদি টেন্ডেন্সি না থাকে, তারা যদি মনে করে আমাকে মানুষ চেয়ারম্যান বলবে বাস, এখন চেয়ারম্যান হওয়ার বিনিময়ে আমি কিছু সুযোগ সুবিধা এনজয় করলাম, তাহলে তো আমি তাদেরকে যে আমেরিকা থেকে যদি ট্রেনে নিয়ে আসেন লাভ হবে না। আপনি ভারত আজকে এত শক্তিশালী কেন? ভারত এখনও পঞ্চায়েত ব্যবস্থাটা এত শক্তিশালী পুরো ভারতে, সেখানে অনেক সময় অনেক কিছুই কিন্তু তারাই সব সিদ্ধান্ত দিয়ে দেয়, এখানে পুলিশ প্রশাসনও যেতে পারে না। আমি অনেকগুলো ঘটনা দেখেছি যে কোনো ঘটনা ঘটছে, পঞ্চায়েত বসে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, মানে পুলিশের বড় বড় কর্তারাও কিছু করতে পারেনি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। আপনি উপজেলাও আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, স্থানীয় সরকারও আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেখানে দায়টা মানুষের থাকতে হবে। যেমন ভাই যেটা বললেন উপজেলা, আপনি বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের কথা বললেন। আচ্ছা, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে শুধু মানুষ সহজে বিচার পেয়েছে তাও তো না, ঢাকা শহরের উপর যে বিশাল একটা প্রেশার কমে গেল, ঢাকা শহরে আসার যে সময় বেঁচে গেল, ঢাকা শহরে থাকার যে পয়সা খরচ কমে গেল, এগুলি সবই তো জাতীয় অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখতেছে। কিন্তু সেটা তো এখন যেটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে গ্রামে একটা গরু চুরি হয়েছে, সেই গরু চুরির জন্য অনেকে হাইকোর্টে আসতেছে। হ্যাঁ, সেটা তো আইনজীবীরা আসতে গিয়ে, হাইকোর্ট আসতে গিয়ে তার একটা গ্রাম থেকে তার শহরে আসতে হচ্ছে, তার জেলা শহর থেকে ঢাকায় আসতে হচ্ছে, হোটেলে থাকতে হচ্ছে, বড় উকিল ঠিক করতে হচ্ছে। তার মানে এই প্রেশারটা তো আলটিমেটলি আমাদের ইকোনমির উপরে গেল। কিন্তু যখন সেটা যদি সে উপজেলা লেভেলে পেত, ইভেন জেলা শহরেও পেয়ে যেত, তাহলে তো তাকে সেটা তো আপনাদের করার কথা। আওয়ামী লীগ, আপনি বলছেন কেন আওয়ামী লীগ করার কথা, করে নাই কেন? আমরা সেই বিতর্কে এখন আর যাওয়ার সময় নয়, আলোচনা আপনি প্রসঙ্গটা আমি এক সেকেন্ডে শেষ করি। আপনি করার কথা, এখন সব কাজ কি শুধু আওয়ামী লীগ করবে? এটা তো আওয়ামী লীগ তো একটা সিস্টেমের মধ্যে চেষ্টা করতেছে, আর কি কারো কোনো দায়ী নেই, এটা তাদেরও তো চিন্তা করতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম। ডক্টর তোফায়েল আহমেদ, শেষ 2 মিনিট। আমার টাইম ওনাকে দিয়ে দিয়েছি, কারণ আমার সময় নষ্ট করেছি আমি। না, শেষ এখন মানে সব দায় কি আওয়ামী লীগের? হ্যাঁ, সব দায় আওয়ামী লীগের, কারণ যারা ক্ষমতায় আছে তাদের প্রথম দায়, তারপর অন্যদের প্রশ্ন আসবে। তোর ক্ষমতায় আমরা এখন আছি, আসেন যখন এখন দায় আপনার লাভ নাই। এটা কোনো কথা, এখন তো আপনি 10 বছর 15 বছর ক্ষমতায় আছেন, ওইটা এই দায়গুলো আপনার এখন। আমার উপজেলা পরিষদ কার্যকর করেন না কেন সেটা বলেন। আমি তো অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, আপনি আমার সব অ্যাচিভমেন্ট আপনার আছে, উপজেলা পরিষদে আসেন। আরে বাবা, আপনি আমি বললাম কি আপনি উপজেলা নির্বাচন যারা বন্ধ করেছেন নির্বাচনের প্রশ্ন না, খালি নির্বাচন হলে উপজেলা হয়ে গেল। উপজেলা নির্বাচন যারা বন্ধ করে দিয়েছে ওদের কোনো দায় নাই, কিন্তু এখন করতে হলে পরে আমরা দায় নাই, ওরা তো নাই এখন মাঠে। ওরা তো বন্ধ করে রাখছিল। আরে বাবা, আমি যেটা হয় নাই সেই আলোচনা তো আমরা এখন ফিরে পাবো না, সেটা না।
আপনারা অস্বীকার করেন কিভাবে এটা বলেন আমাকে? কি করতে হবে? অস্বীকার করেন কিভাবে যে আমি 15 বছর ধরে ক্ষমতায় আছি? স্বীকার করছি না স্বীকার করলে আপনি কাজ করেন না কেন? আমি বলছি না, না, যারা অস্বীকার- যারা অস্বীকার নির্বাচনটা বন্ধ কিছু করে যায় রাখছিল আসে না। ওদের কোনো দায় নির্বাচন নেই। বন্ধ করে তারা তো নাই বা এখন নির্বাচনই নাই। না থাকলেও কি দায় নেই ওদের? হ্যাঁ, তো ওদের বলুন না, রাজনীতিতে আছে। দায়ী করলে আপনি কি করবেন আশ্চর্য তাদেরকে? ব্যাপার, জেল এটা ফাঁসি কোনো দিবেন? কথা হলো দেন। নাকি? আপনি একজন বিজ্ঞ আলোচক, আপনি একজন বিজ্ঞ স্থানীয় এখন সরকার আমি বিশেষজ্ঞ, ওইটাকে নিয়ে যারা এসে এটা এখানে- বন্ধই করে দিল, তারা যারা কি রাষ্ট্র করবেন আপনি পরিচালনা এখন? করছে, যারা এখনো দেশে রাজনীতি তারা- করতেছে, তাদের তো তাদের ভোট দেয় দায় না। নেই বলবেন আপনি? দায় নাই মানে কি? তারা এখন আছে এখানে? হ্যাঁ, ওদের দায় আছে তো, জাতিকে বলতে হবে ওরা ব্যর্থ হয়েছিল। নাগরিক ঠিক আছে, ব্যর্থ হয়েছে তারা, নাগরিক- কিন্তু আপনি সফল হন, আপনি সফল হন, এটা নাগরিক ঠিক আমার করবেন। সরকারের সাথে আপনি নাগরিক লজিক্যালি হিসেবে তো বলবেন তো। দায় থাকে। যাই যাই হোক, এগুলো বড় লাভ আছে আমরা- যে মাঠে এনে তারা আপনি মানে নাগরিক বিএনপিকে হিসেবে বাড়াতে তুলে হবে, শেষ আনবেন। কথা। খবর থেকে উঠে এনে তারা কার্যকর তারা করতে দায়ী হয়। করবে হাত আমরা দিকে। এখন যদি নতুন করে বলি যে উপজেলাকে যদি এটা আগের তো মতো কার্যকর বলবে, করতে এটা তো চাই, কি ধারাবাহিক করতে একটা হবে? বিষয়। আপনি আপনি আমেরিকা আজকের গণতন্ত্র আজকে একদিন আসে ভাই নাই। 2009 থেকে 2024 সালের এটা দেন, খতিয়ান দেন যে ওখানে উপজেলাতে আপনারা কি করেছেন? আরে ক্ষতি আমরা তো উপজেলা নির্বাচনগুলো করছি, খালি নির্বাচন করলে ওটাই হবে বন্ধ না। রাখছিল, আপনি সেটা তো তাহলে করে নাই। নির্বাচন করলে হবে না তো। একটা হলো যে আরে আমরা তো নির্বাচন বিএনপি করতেছিল, তো তো এই সেটাও করে নাই। ব্যবস্থাই বাতিল আপনারা এখন করেছিল। নির্বাচনই করছেন। আরে আমরা তো একটা হলে করতে সেটা তো কিছুই করে নাই। হ্যাঁ, ওটা নিয়ে বলবেন না নির্বাচনের আপনি? পর তারা কাজ ব্যবস্থাটা আছে। ছিল না, আশ্চর্য ব্যাপার। ব্যবস্থাটাই বাতিল করে দিয়েছে। এটা বলবেন না বাবা, আপনি? ব্যবস্থা বাতিল করে দিয়েছে, এই জন্য তারা সাফারও করেছে। জি, এখন করছে আরো। পুনর্বহাল হয়েছে, এটা এটা তো কার্যকর তারপর করতে হবে। পুনর্বহাল হয়েছে, এটাকে লজ্জা আপনি- পাচ্ছেন আপনি বলতে। এটাকে লজ্জা কার্যকর পাওয়ার কি আছে করতে এটা? হবে। পাচ্ছেন তো আপনি বলছেন ওরা মরে গেছে, ওদের মাটি আমি কবর হাঁটি ওরা করে নাই, ওদেরকে আমি এনে এখানে কি শাস্তি দেবো? আরে বাবা, শাস্তি দেওয়ার কথা কিন্তু বলছি না তো। আপনি এখন 15 বছর ধরে আরে আছেন, আপনি কি এটা করছেন না কেন? আওয়ামী লীগের শাস্তি দিতে পারবেন? পারবেন না তো। আমি বলছি আপনি কি শাস্তি দিতে পারবেন না। আপনি আর্গু করতে পারবেন, কিন্তু- সমালোচনা করতে পারবেন, প্রশংসা করতে পারবেন, সেটা কিন্তু করবেন। সেটা না, আপনার যে এখন ক্ষমতায় আছেন, আপনার একজন আরে বাবা, আমরা মন্ত্রী ক্ষমতায় আছে, থেকে তো আপনাদের একজন নির্বাচন মন্ত্রী ব্যবস্থা আছে। না না, রাখছি। আরে বাবা, নির্বাচন খালি আপনি নির্বাচন ছাড়া আর কি একটু দেখছেন তো না? করছি আমরা, নির্বাচন তারা তো ছাড়া সেটা কিছু দেখবেন না, আমি ভাই, আপনাকে- আমি তো এটাও করছি। আমি আপনাকে- বলছি, আমি তো মানুষের বাঁচায় রাখছি, আপনাকে শুনেন, আপনি তো মারিয়ে ফেলছেন। আমি আপনাকে একটা তালিকা দিছি এখানে উপজেলাতে আমি কি কি বলছি করা কি, আমি দরকার, কি তালিকাটা করা যায় বলবো নাই। আপনার। আচ্ছা, আমি হ্যাঁ, বলছি কি, অনেক ধন্যবাদ। আমরা তো আমরা- মানুষটাকে বাঁচিয়ে রাখছি, ওরা তো আমরা- মেরে আপনি- ফেলছে। আপনারা ডক্টর কিন্তু- তোফায়েল আহমেদ আমরা আপনাকে- বাঁচিয়ে অন্যায় করছি। আপনি একটা অন্ধের মধ্যে একটা কথা বলে যাচ্ছেন। ডক্টর তোফায়েল না, আহমেদ একটা তাহলে তালিকা বিএনপির বিরুদ্ধে দিলে আমরা সব দিয়েছেন। কিছু হয়ে যাবে। না, সেটা আমি তো সেটা বলছি। যে মাঠে তারা আমি ধরে তার কি মানে করবো? কি, আমি বাঁচায় রেখেছি, এটা আমার অপরাধ। মেরে ফেললাম না কেন? কার্যকর মেরে করতে ফেললাম হবে। না কেন? আপনি কি করতে আমি জীবন হবে? মৃত্যু রেখে দিয়েছেন। আপনাদের উপজেলাকে কার্যকর করতে হলে কি কি করতে হবে একটা সুপারিশ সেটাই দিয়েছেন। বলেন। আমরা সুপারিশ দিয়েছি অনেকগুলো। মানে আমরাও আশা করব যে আপনি এটা দলীয় ফর্মে তুলবেন এবং কার্যকর। অনেক আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করছে না। না, উনি তো বলছেন কিন্তু যে সব এটাকে আমাদের কার্যকর হবে। করার জন্য স্বীকার সামনের করতে হবে। দিনগুলোতে অকার্যকর যে করছেন, দোষটা পদক্ষেপগুলো আপনাদের। নেওয়ার দরকার সেইটা আওয়ামী লীগ নেবে, সেই অকার্যকর প্রত্যাশাটা আমরা আমরা সেই হয়তো প্রত্যাশাটা যেভাবে আমরা রাখি। activate ডক্টর করার কথা, তোফায়েল আহমেদ, সেটা হচ্ছে আপনাকে না, কিন্তু ধন্যবাদ। আমরা জনাব কার্যকর করে আমিনুল রেখেছি। ইসলাম, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমাদের একেবারে হাতে সময় নাই, আপনাদের কাছ হয়তো আরও শুনতে পারতাম সময় থাকলে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন জিরো আওয়ার আজকের আলোচনা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।